রিপন মিয়া 15 বছরের একটি মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। পরবর্তীতে গ্রামবাসী বিচার সালিশ করে 5 লক্ষ টাকা জরিমানা করেছে রিপন মিয়াকে। মানে ওই 15 বছরের কিশোরীর ইজ্জতের দাম কি মাত্র 5 লক্ষ টাকা? কেমন ভাবে বিচার সালিশটা সেদিন করা হয়েছিল, ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াছড়ি করছে। গ্রামবাসী তাকে 5 লক্ষ টাকা জরিমানা করে সেই গ্রাম থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিচ্ছে। রিপন মিয়াকে সেই গ্রাম থেকে আপনারা বিতাড়িত করতে পারলো, এই সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করতে পারবেন না। আবেগে আপ্লুত হয়ে এইরকম একজন মানুষকে রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়েছেন। এমন ভাবে করেছেন 5 তারকা হোটেল থেকে এমন কিছু নাই যেটা তাকে দিয়ে উদ্বোধন করা হয়নি। বাঙালির আবেগ এতটাই ছড়িয়ে পড়েছিল, রিপন মিয়া যেন বড় বড় অভিনেতা অভিনেত্রীদের মুখে মুখে ছিল, অথচ রিপন মিয়ার কন্টেন্টে এমন কিছুই ছিল না। নিত্যদিন তিনি কি করতেন সেই ভিডিওগুলো আপলোড দিতেন, সেখান থেকে শিক্ষণীয় কিচ্ছু ছিল না। আমি তখনও বলেছিলাম আপনারা যেই রিপন মিয়াকে আবেগে এত উপরে উঠিয়ে দিচ্ছেন, একদিন এই রিপন মিয়াকে আবার টেনে ধরে আপনারাই নামাবেন। সেই দিন আজ চলে এসেছে। অশিক্ষিত রিপন মিয়া মানুষের ভালোবাসা পেয়ে টাকা পয়সা ইনকাম করে ছোট ছোট মেয়েদের প্রতি নাকি তার কুনজর ছিল। সেই কুনজর থেকে বাঁচতে পারেনি 15 বছরের এক তরুণী। তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক কাজ করা হতো, শারীরিক সম্পর্কেও নাকি জড়িত ছিল এই রিপন মিয়া। এরকমই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং সেটার সত্যতা মেলার পর তিনি জনসম্মুখে সবার কাছে ক্ষমাও চেয়েছেন, 5 লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন। কথা হচ্ছে 15 বছরের একজন নারীকে বিয়ের প্রলোভন বা প্রেমের প্রলোভন দেখিয়ে তার সাথে সহবাস করা হচ্ছে সম্পূর্ণ একটি দণ্ডনীয় অপরাধ। সেটি ধর্ষণের মতো অপরাধও হতে পারে। আর সেখানে মাত্র 5 লক্ষ টাকা তার কাছ থেকে নিয়ে আপনারা পুরো ঘটনাকে ধামাচাপা দিতে যাচ্ছেন। এই রিপন মিয়া মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, 5 লক্ষ টাকা তার কাছে কিচ্ছু না। আগামীকাল আরেকটি মেয়েকে ধরবে, আবারও তার সাথে সহবাসের মতো সম্পর্ক করে তাকে আবার 5 লক্ষ টাকা দিয়ে দিবে। রিপন মিয়ার কাছে এগুলো মামুলি বিষয় হয়ে যাবে। তাই শাস্তিটা আরো কড়া হওয়া দরকার ছিল। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রিপন মিয়াকে দেখে যাচ্ছেন, সবাই এখনই রিপন মিয়াকে আনফলো করতে পারেন। আর কোনোদিন রিপন মিয়ার ভিডিও দেখবেন না। রিপন মিয়াদের মতো যেই সকল মানুষগুলোকে আপনারা সোশ্যাল মিডিয়ায় উঠিয়ে নিয়ে আসছেন, তাদেরকে লাঠি দিয়ে নামিয়ে দিবেন। আদারওয়াইজ এরাই এই সমাজে এই ধরনের কাজে লিপ্ত হবে। কারণ হঠাৎ করে টাকার মুখ দেখলে অনেকেই তার চরিত্র ধরে রাখতে পারে না। তাদের মধ্যে রিপন মিয়া একজন। অভিযোগ যেহেতু উঠেছে, সত্যতাও প্রমাণিত হয়েছে নাকি, তাই তাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এখন এই সম্পূর্ণ বিষয়গুলো কি আসলে সত্য? রিপন মিয়া কি আসলে এমন কোনো কাজ করেছে নাকি তাকে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে? সেটা আপনাদের কার কার কাছে কি মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে মানুষ এই তথ্যগুলো জানতে পারে। প্রতিদিনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখুন।